আমরা ভয় করি, আল্লাহকে ততটা আমরা ভয় করি না। প্রিয় ভাই সব, মদ খাওয়া কিন্তু হারাম, এটা সকলে জানে কিনা? মদ খাওয়া কি হারাম। আর কোন তাগুতকে ভয় পেয়ে আল্লাহর কথা থেকে দূরে সরে যাওয়া তদ্রুপ হারাম। আবারও বলছি, মদ খাওয়া কি হারাম। আর কোন মানুষকে খুশি করার জন্য আল্লাহর বিধিবিধান ছেড়ে দিয়ে ওই তাগুতের গোলামি করাও তদ্রুপ হারাম। তাগুতের গোলামি করাও তদ্রুপ কি হারাম। এখন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, অনেকে পিঠ বাঁচাবার জন্য কোরআনুল কারীমের যে কথাগুলি আছে এই কথাগুলি তারা উপস্থাপন করে, সঠিক কথা তারা বলতে চায় না, সঠিক কথা তারা বলে না। প্রিয় ভাই সব, আমাদের এ জীবন শেষ জীবন নয়, এ জীবন শেষ জীবন নয়, আরেকটা জীবন আছে। ওই জীবনের নাম হলো পরকাল। ওই জীবনের নাম কি? আমাদের কড়ায় গন্ডায় আমাদের সকলের হিসাব দিতে হবে। এখন আমরা সম্রাট আকবরের দেহরক্ষীর খাসলাতে আমাদের পরিণত হয়েছি। সম্রাট আকবর বাজারে গিয়েছে। কোথায় গিয়েছে? বাজারে গিয়েছে। এখন বাজারে গিয়ে তরকারি বাজারে ঢুকেছে, বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের তরকারি দেখতেছে। তো দেখলে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির বেগুন আছে। বলছে, আরে এত সুন্দর সুন্দর বেগুন। দেহরক্ষী বলতেছে, জাহাপনা মনে কিছু নিবেন না, এর অনেক গুণ আছে। সম্রাট আকবর বলেছেন, শুধুমাত্র বেগুন দেখতে তো খুব সুন্দর। তো বল এর অনেক ফজিলত বয়ান শুরু করে দিল যে বেগুন এটা যদি আপনি 4 দিন একেবারে চাশনি ভর্তা বানিয়ে খান, মাথার চুল কখনো কালো হবে না। আর যদি 7 দিন খান তাহলে আপনার হায়াতে দীর্ঘ হায়াত, এক লম্বা হায়াত পাবেন। যদি 2 সপ্তাহ যদি বাড়ান, রাজ সিংহাসন থেকে নামাইতে পারবে না। 4 সপ্তাহ যদি খান, মরণ তাড়াতাড়ি কাছে আসবে না। তো এত ফজিলত বয়ান শুনে আর কে না খায়? তো সম্রাট আকবর জনমের খাওয়া খাইছে। খাওয়ার পরে বেগুন খেলে যে প্রতিক্রিয়া হওয়া দরকার, যার অ্যালার্জি আছে সে বুঝবে। আপনার চুলকানি তো প্রথম ধরেছে, চুলকানি অ্যালার্জি চুলকানিতে বিভিন্ন রোগে আক্রান্ত, নিউমোনিয়া আক্রান্ত। কয়েকদিন পরে বললো, এই বেটা তুই কি বেগুন আমারে খাওয়াইলি ফজিলত বয়ান করে? এই বেগুন খাওয়ার পরে এখন তো মরণ কান্না শুরু হয়েছে আমার, কি বেগুন তুমি আমাকে খাওয়াইলে? তো দেহরক্ষী বলতেছে, আরে জাহাপানা, ওহো এটা কোনো তরকারি হলো? এর নামই হলো বেগুন, এর কোনো গুণ নেই। আপনি তো এখন পর্যন্ত বেঁচে আছেন, আর এই বেগুন খেয়ে ইতিপূর্বে বহু মানুষ ইতিপূর্বে মারা গেছে। সম্রাট আকবর বললে, হায় হায়, কি বলতেছে? এই বেগুনের কি ফজিলত বয়ান করলো, আর এই বেগুনের নাম আজকে কে কি কুৎসা তার জবান থেকে বের হলো। তো বলছে, তোমার বক্তব্য শুনে আমার পেটে ব্যথা এমনি ভালো হয়ে গেছে। সম্রাট আকবর বললেন, আরে বেটা, এই বেগুনের ফজিলত এত বয়ান করলি, আর আজকে বেগুন শুধুমাত্র আমি বললাম বেগুন দেখতে খুব সুন্দর, এটার ফজিলত বয়ান তুমি করলা। আজকে বললাম বেগুন খেয়ে আমার চুলকানি হয়েছে, তার কুৎসা তুমি রটায়া দিলা। দেহরক্ষী বলতেছেন, জাহাপানা মনে কিছু করবেন না, আমি তো বেগুনের চাকরি করি না, সম্রাট আকবরের চাকরি করি, গোলামি করি। সম্রাট আকবর বলেছেন বেগুন দেখতে খুব সুন্দর, এটাকে কখনো আমি খারাপ বলতে পারি না। ফজিলত বয়ান যা করা দরকার ছিল তার চাইতে বাড়িয়ে বলেছি। আর আজকে সম্রাট আকবর বলতেছেন, এই বেগুন খেয়ে আমার অ্যালার্জি হয়েছে, নিউমোনিয়া হয়েছে, আর আজকে যেহেতু তার প্রতিক্রিয়া দেখা দিয়েছে, এই বেগুনের কখনো ভালো আমি বলতে পারি না। এই খাসলাতের মানুষ সমাজে আছে না নাই? কম না বেশি? ভালোটাকে ভালো বলবে না, সাদাকে সাদা বলবে না, কালোকে কালো বলবে না। এটা একটা অপরাধ। এটা কি? একটা জঘন্যতম অপরাধ। মদ খাওয়া, আবারও বলছি, মদ খাওয়া কি হারাম? মদ খাওয়া কি হারাম? তদ্রুপ আপনি যদি কোরআনুল কারীমের কোনো কথা আপনি কারো জন্য খুশি করার জন্য না বলে আপনি এড়িয়ে গেলেন, তদ্রুপ আপনি একটি হারাম কাজ করলেন। ওই হারাম কাজ করে যেমন মদ খাওয়া যেমন হারাম কাজ করলেন, তদ্রুপ আপনি কোনো মানুষকে ভয় পেয়ে আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেলেন, তদ্রুপ হারাম কাজ
করলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা লাহাবের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মারআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সূরাতুল লাহাব নাম কি? আর লাহাব নামের কে ছিল বলতে পারবেন? পারবেন না, ইতিহাস তো পড়েন না। আবু লাহাব ছিল আল্লাহ রসুলের চাচা, আপন চাচা। কি চাচা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচা ছিল 10 জন। কয়জন ছিল? এই 10 জনের মাঝে মাত্র 2 জন ঈমান এনেছিল। কয়জন? আমির হামজা এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম আল্লাহ দান করে, আমরা বলি আমিন। 2 জন ছাড়া বাকি ঈমান আনে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীর প্রিয় চাচা হওয়ার পরেও নবীজিকে কষ্ট দিয়েছেন। নবীজিকে কত কষ্ট দিয়েছেন, নবী রাগ করেন নাই, গোকসা খান নাই, তবে ধৈর্যের একটা সীমা আছে। কি আছে? সীমা যখন লঙ্ঘন করে আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাক বলেন আবু লাহাবের ব্যাপারে বলা হলো, ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ পাক তাকে লানত দিলেন, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুহাত। দুহাত বলতে বোঝানো হয়েছে তার ইহকাল এবং পরকাল ধ্বংস, দুনিয়াও ধ্বংস হোক, আখিরাত তার জন্য ধ্বংস হোক। কার চাচা? কেমন নবী? আপনার আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। যেই নবী হা বললে হালাল, না বললে হারাম, যেই নবী হাত উঁচা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, পা মোবারক উঁচা করলে জমিন থরথর করে কেঁপে ওঠে। এই নবীর চাচা, নবীর কি? সূরা লাহাব নাম, আর তার নাম হলো আবু লাহাব, আর এটাকে বলা হয় সূরাতুল লাহাব। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ঘটনাটি, এই সূরাটি পড়বেন, ইতিহাস থেকে জানতে পারবেন। ইতিহাস আপনাকে স্মরণ করিয়ে দিবে জালেম যত বড় শক্তিশালী হোক, তারা বড় দুর্বল। আল্লাহ বলেছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল যত বড় দেখবে ধাউ ধাউ করে জ্বলে উঠেছে, আবার আস্তে করে নিভে যাবে, আর ধর্মের বাড়ি টিপ টিপ করে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। এ বাতি কেউ নিভাতে পারবে? ও নবী, আপনাকে যারা বাধা সৃষ্টি করে, আপনাকে যারা আজকে যারা কষ্ট দেয়, এরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইসলামের বিরোধিতা করার কারণে আবু লাহাবের দুনিয়া ও আখিরাত দুটাই ধ্বংস হোক, এবং ধ্বংস হবে, নিজেও সে ধ্বংস হয়ে যাবে। এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, সূরা নাজিল হয়ে গেল। আবু লাহাব সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যান নাই। আজ আমরা যারা ধৈর্যহারা, অনেক মানুষ টিটকারি করে, হুজুর আপনাদের দোয়া কবুল হয় না, আমরা তো সাহেংসা, আমরা আছি। এ কথা নবীজিকেও বলতেন, ও নবী আপনি তো সূরা লাহাব পড়েছেন, আবু লাহাব তো এখনো বেঁচে আছে। মজাটা বুঝবেন। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ যথেষ্ট। যখন এই সূরা নাজিল হয়, নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাব দুনিয়া থেকে ধ্বংস হয়ে যান নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ, তার উপার্জন কোনো কাজে আসবে না। মানুষের টাকা পয়সা কিন্তু কাজে আসে, ভালো কাজেও আসে, খারাপ কাজেও। ভালো কাজে আসলে আর সব আছে না নাই? মাদ্রাসা বানাইলে সব আছে না নাই? মসজিদ বানাইলে সব আছে না নাই? দান করলে সব আছে না নাই? এতিমকে খাওয়াইবেন, সব আছে না নাই? মা বাপকে খাওয়াইবেন,
করি, টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি সব ধ্বংস হোক। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক আবার বললেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মারআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। বরং তার অচিরেই দেখতে পাবে অগ্নি, এমন কঠিন শাস্তির ব্যবস্থা তার জন্য রেখে দেওয়া হয়েছে, অচিরেই টের পাবে। এবং ওই আগুনে, এমন কঠিন আগুনে তাকে নিক্ষেপ করা হবে, যে আগুন দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, কোনো হৃদয়, কোনো ব্রেন চিন্তা করে নাই, দুনিয়ার কেউ গবেষণাও করে নাই। এমন কঠিন আযাব তার জন্য অপেক্ষা করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু তার কথা বললেন না, তার স্ত্রীর কথাও বলা হলো। ওই মহিলা আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে, কেননা ওই মহিলা একটি নিকৃষ্ট মহিলা। আবু লাহাব এবং আবু লাহাবের স্ত্রী, তার ধন সম্পদ সন্ততি কোনো কাজে, আল্লাহর কোনো কাজে আসবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাদের অবস্থা হলো এমন হবে, যেমন তোমরা দেখো খেজুরের ডালা, দুটি ডালা একত্রিত করে অথবা পাট দিয়ে একটি রশি যেমন যদি পেঁচানো হয়, কিয়ামতের দিন আল্লাহর বান্দারা দেখবে আবু লাহাবের স্ত্রীর গলায় রশি পরিয়ে দুইটাকে এক রশি দিকে বেঁধে জাহান্নামের দিকে ফেরেশতারা টেনে হেসড়ে তাদেরকে জাহান্নামের দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু লাহাব আজ দুনিয়াতে নাই, উতবা নাই, সাইবা নাই, আবু জাহেল নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, হামান নাই, কারুন নাই। ইতিহাসগুলো আজ পৃথিবীতে রয়ে গেল, আছে না নাই? এই ইতিহাসগুলি আছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআন নামক ইতিহাস যদি না থাকতো, আমরা এই কথাগুলি বলতে পারতাম না। আল্লাহ পাক বললেন আবু লাহাব ধ্বংস হোক, ধ্বংস হোক তার দু হাত। হাত মানে কি? বাহু মানে শক্তি। এটা কি? এক হাত হলো দুনিয়া, আর এক হাত হলো পরকাল। তো ধ্বংস হোক দু হাত, কার কথা? এখন কিছু কিছু লোক বলল যে কিরে, আল্লাহ পাক বলল ধ্বংস হোক আবু লাহাব, তো ধ্বংস তো হলো না। কোরআন সাক্ষী, এই আয়াতে কারিমা নাজিল হলো, এই সূরাটি নাজিল হলো। আবু লাহাব সঙ্গে সঙ্গে মরে যায় নাই। ইসলামের অনেক দুশমনেরা ঈমান এনেছে। আবু সুফিয়ান ঈমান এনেছে মক্কা বিজয়ের দিন। আল্লাহর নবী বলে আজকে যারা আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে, তারাও নিরাপদে থাকবে। ইসলামের বড় দুশমন ছিল আবু জাহেলের সন্তান ইকরামা, ঈমান এনেছে। আবু জাহেল বড় দুষ্ট ছিল, বড় জালিম ছিল, সন্তান তো ঈমান এনেছে। নবীর কলিজার টুকরা তার প্রিয় চাচা আমির হামজাকে শহীদ করেছে ওয়াসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান এনেছে, কালেমা পড়েছে। তবে নবীজি ওয়াসিকে ডেকে বলতেন, ওয়াসি তুমি কখনো আমার সামনে বেশি বেশি এসো না। তোমার চেহারার দিকে যখন তাকাই আমার প্রিয় চাচা আমির হামজার কথা মনে পড়ে যায়। অতএব তুমি আমার চাচাকে তুমি যেভাবে হত্যা করেছো, ওই দৃশ্যগুলি আমার মনে পড়ে যায়। ইসলামের অনেক বড় দুশমনেরা ঈমান এনেছে, কিন্তু আবু লাহাব ঈমান আনে নাই। আবু লাহাব যদি সত্যিকার যদি ঈমান আনতো, আল্লাহর এই কোরআনের আয়াত মিথ্যা প্রমাণিত হতো। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে আল্লাহর ওয়াদাই সত্য। এ সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাব সঙ্গে সঙ্গে মরে যায়। আবু লাহাব বেঁচে ছিল, কিন্তু ঈমান কিন্তু আনে না। আল্লাহ জানে যে শয়তানেরা ঈমান আনবে না। সেই জন্য তাদের জন্য দোয়া হলো, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আনতা দুদি ওয়া আনতা নাসিরি বিকা হুল ওয়া বিকা সুল ওয়া বিকাতিল। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব ইহজিমিল আহজাব। আল্লাহুম্মা হাজিমহুম ওয়া জালজিলহুম। আল্লাহুম্মা হদিনা ফীমান হাদাইত ওয়া আফিনা ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানা ফীমান তাওয়াল্লাইত ওয়া
বারিক লানা ফিমা আতাইত ওয়া কিনা শাররা মা কাদাইত ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইউযযু মান আদাইত তাবারাকতা রব্বানা ওয়া তাআলা নাস্তাগফিরুকা আল্লাহুম্মা ওয়া নাতুবু ইলাইক আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া আলিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনাহুম ওয়ানসুরহুম আলা আদুফিহিম আল্লাহুম্মা নানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রাসূলাক ওয়া ইউকাতিলুনা আউলিয়াক আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া জালজিল আকদাবিহিম ওয়ানজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন আমিন। রব্বুল আলামিন বহু জাতিকে ধ্বংস করেছেন। এটা হলো হাই অ্যান্টিবায়োটিক। আপনি কারো সাথে পারতেছেন না, যদি পারেন এই দোয়াটি করবেন। 41 দিন পরে দেখেন আল্লাহ দুনিয়াতে তাকে ধ্বংস করে দিবে, আখিরাতের আযাবটাও আপনাকে দুনিয়াতে আল্লাহ ঘুমের ঘরে দেখায় দিবে। তার অবস্থাটা কি আপনি 41 দিন পরে দেখেন দোয়াটি বাস্তবতা হলো যখন কোনো বিপর্যয় কোনো দেখা যায় এই দোয়াটি বেশি বেশি পড়তে হয়। ইসরায়েলের ফিলিস্তিনের জন্য দোয়া করেন, কিন্তু এই কথাগুলি পড়েন, নবীর শিখানো দোয়াগুলি পড়েন, আল্লাহ রব্বুল আলামিন দোয়াকে মঞ্জুর করে নেবেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা আনতা আদুদি ওয়া আনতা নাসিরি বিকা আহুল ওয়া বিকা সুল ওয়া বিকা উকাতিল আল্লাহুম্মা মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব ইহজিমিল আহজাব আল্লাহুম্মা হাজিমুহুম ওয়া জালজিলুহুম। দোয়া করবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই বিপর্যয় থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদেরকে বিপর্যয় থেকে তুমি হেফাজত করো। তাহলে বন্ধুরা বলতে চেয়েছিলাম সূরা লাহাব নাজিল হয়ে গেল। সূরা লাহাব যখন নাজিল হয়, এই লাহাব যখন সবাই আবু জাহেল উতবা সাহেবা আবু লাহাব শুনতে পেয়েছে, তার উপরে লানত করে একটি সূরা নাজিল হয়েছে। লানত করেছে কে? কে করেছে? কে করেছে? আল্লাহ পাক বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবীজি পড়তেছেন ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার দুহাত, মানে তার ক্ষমতা, তার এহকাল প্লাস পরকাল, ধ্বংস হোক তার ধন সম্পদ, তার সন্ততি, ধ্বংস হোক তার স্ত্রী, এবং অচিরেই তারা জাহান্নামের লোহিত জাহান্নামের কঠিন শাস্তি তারা ভোগ করবে। এখন এই কথা হলো কাটা ঘায়ে যখন মরিচ আর লবণ যদি লাগায় দেয় তখন কি আরো ফুসকে ওঠে না? জ্বলে ছারখার হয়ে যায়। এখন আবু লাহাব তার তদ্রুপ, তার অবস্থা হয়েছে এমন। এমনি তো নবীজিকে কষ্ট দেয়। আবু লাহাবের স্ত্রী রসুল যেই রাস্তা দিয়ে হাটে কাটা দিয়ে রাখে, নবীর চুলে আগুন জ্বলে না, তখন হাড়ি বসায় আবর্জনা ময়লা দিয়ে দেয়, নবীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, নবীজিকে কষ্ট দেয়, হিন্দা অর্থাৎ এইভাবে নবীকে কষ্ট দিতেছেন, আবু লাহাব দিতেছেন। কখনো আবু লাহাব, কখনো আবু লাহাবের স্ত্রী। আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন, তার উপরে লানত করলেন। এই লানতের পরে কাটা গায়ে যেমন লবণ ছিটাইলে যেমন, বাইং মাছ চিনেননি? বাইং মাছ আর একটা আছে মাটির নিচে ছোট মাছ থাকে, এটা কি বলেন আপনারা? গুতুম মাছ না কি বলে? এটা ছোট মাছ। আচ্ছা, এটা মাটির ভিতরে থাকে, এটা যদি একটু লবণ ছিটিয়ে দেন 2 মিনিটে কেল্লা হতে শেষ, মারা যাবে। তো এখন আবু জাহেলের চাইতে আবু লাহাব আরো ইসলামের বেশি ক্ষতি করছে কোনো কোনো ক্ষেত্রে, যদিও নবীর কি আপন চাচা। এজন্য প্রিয় ভাই সব, আল্লাহর ইসলামের কাছে, ইসলামের কথা মানার ক্ষেত্রে, আল্লাহর বিধিবিধান মানার ক্ষেত্রে কোন তাগুতকে মেনে নেওয়া যাবে? আল্লাহ কি মানতে হবে? কাকে মানতে হবে? আবারও স্মরণ করে দিচ্ছি, মদ খাওয়া কি? আর একটু আসতে বলেন, যারা চুপ রয়েছেন তারা মনে হয় এটা হালাল মনে করেন। মদ খাওয়া কি? হারাম। মদ খাওয়া হারাম। তদ্রুপ আল্লাহর বিধিবিধানের বাহিরে যদি কেউ কোনো কথা বলে, এটার প্রতিবাদ না করো এবং এটার প্রতিবাদের জন্য আপনি চেষ্টা না হওয়াটাও হারাম। প্রিয় ভাই সব, এখন এই সূরা নাজিল হলো। সূরা নাজিল হওয়ার পরে আবু লাহাব রাগে ফেটে পড়ল যে মুহাম্মদকে হত্যা করব। ভাই, হত্যার এই যে আপনার ফিলিংস যেটা, এটা কিন্তু কাউকে কেউ ইচ্ছে করলে হত্যা করতে পারে
এটা আসমানে ফয়সালা হয়। কোথায় হয়? আসমানে হয়। বন্ধুরা আমার, বাইরে আমার, সেই জন্য রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে আবুল আহাব দুনিয়াতে নাই, উতবা নাই, সাহেবা নাই, আবু জাহেল নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, হামান নাই, কারুন নাই, কিন্তু তাদের কথা জালিম হিসাবে কোরআনুল কারিমে আল্লাহ আখ্যায়িত করেছেন। আজ একজন হিন্দু ধর্মের ভাই, তার একটি সন্তান হয়েছে, যদি বলেন ভাই তোমার সন্তান হয়েছে, জাগতে যত খরচ হয় সব আমি বহন করব, তোমার ছেলের নামটা রাখো আবু জাহেল, রাখবে না? রাখবে না। বলবে ভাই শোনো, যার কথা কোরআনের ভিতরে অনেক সূরায় বলে দিয়েছে, তুমি একটা কাজ করো, ওই নামটি পছন্দ করো, তোমার সন্তানের নাম রাখো নমরুদ, রাখবে না? ফেরাউন রাখবে? তার কারণ কি রাখবে না? মুসলমান আমরা তো রাখবোই না, অন্য ধর্ম রাখবে নি, রাখবে না। নবীজিকে যারা নবীদের বিদ্বেষকার রসুলকে কষ্ট দিত, কষ্ট দেওয়ার পরে রসুলকে আল্লাহ তাআলা বলতে, হে নবী ধৈর্য ধরেন, আপনাকে ওরা লেজ কাটা নির্বংশ আপনাকে বলে, বরঞ্চ আপনাকে যারা লেজ কাটা নির্বংশ করে, ওরাই হলো লেজ কাটা, ওরাই হলো নির্বংশ, অপেক্ষা করে। এর কারণ হলো, এর ব্যাখ্যা হলো, আজ পৃথিবীর 250 কোটি মুসলমান বাবাকে গালি দিয়েছে, প্রতিবাদ নাও করলে করতে পারে, মাকে গালি দিয়েছে, প্রতিবাদ করলে করতে পারে নাও করতে পারে, ভাইকে গালি দিয়েছে, প্রতিবাদ করলে করতে পারে নাও করতে পারে, আল্লাহর নবীকে গালি দিয়েছে, এটা কেউ সহসায় মেনে নিতে পারে না। ও নবী আপনাকে কেমন মোহাব্বত করবেন? 4টি সন্তান আপনাকে আমি নিয়েছি, আমি আবুল কাসেমকে নিয়েছি, আব্দুল্লাহকে নিয়েছি, তৈয়ব তাহেরকে আপনি দুনিয়ার থেকে আমি নিয়েছি, আমি দুনিয়াতে নিয়েছি, 4টা সন্তান নিলাম। 4 সন্তান নেওয়ার পরে আপনাকে অগণিত আমি কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ পাক দান করে দিলাম। আপনার 4টা সন্তান আপনার জন্য শক্তি, আপনার পক্ষে লড়বে, দাঁড়িয়ে যাবে, আর এর পরিবর্তে আমি আল্লাহ পাক কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দান করে দিলাম। যেখানে আমার নাম থাকবে, আল্লাহু আকবার যখন ধ্বনি উঠবে, আল্লাহু আকবার যেখানে থাকবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামত মুয়াজ্জিন ইকামত দিবেন, ইকামতে আল্লাহর নাম আছে, নবীর নাম সেখানে আছে, তাশাহুদে আল্লাহর নাম আছে, নবীর নাম